হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কিমার একটা ভিডিও এসছে, সেই ভিডিওটা নিয়ে শুরু করি। এই ভিডিওটা করব, অনেক কিছু বলবো এই ভিডিওটার সঙ্গে থেকেও, স্কিপ করো না। তো কিমা একটা ভিডিও দিয়েছে গতকাল, তো সেই ভিডিওতে গতকাল মানে মানডেতে, তা সেই ভিডিওটা কিন্তু কিমার শ্যুট করা হচ্ছে স্যাটারডেতে, ঠিক আছে? কারণ এটা একটা ব্লগিং হিসেবেও করেছে, মানে কিছুটা ভিডিওর ফার্স্ট হাফ ব্লগিং আর সেকেন্ড হাফে তোমার ওর কথা। তো ওর কথার মধ্যে আমি আসছি না, ওর ব্লগিংয়ের পার্টটাই আসছি, ঠিক আছে? সরি। তো ব্লগিংয়ের পার্টে কী ছিল? ব্লগিংয়ের পার্টে ছিল বেচুর বাড়ি যাওয়া, ঠিক আছে? বেচুর বাড়ি যাওয়া, ও সে চিরপরিচিত টোটো, এবং সেই টোটো করেও বেচুর বাড়ি যাচ্ছে, সঙ্গে পুজোর জামা কাপড়। মানে মেইন উদ্দেশ্য হচ্ছে পুজোর জামা কাপড় দিতে যাচ্ছে। কাদের কাদের দিয়েছে ভাই দেখায়নি, প্যাকেটগুলো দেখিয়েছে, অবশ্যই ছেলের থাকবে। এবার বাদ বাকি কাউকে দিয়েছে কিনা সেটা আমরা দেখিনি, ঠিক আছে? এবার এরা দেখায় কিনা সেটা দেখা যাবে, কারণ অনেক কিছুই তো কেনাকাটি হয়, দেয়া থোয়া হয়, যেগুলো আমরা দেখতে পাই না। তো এটা দেখানোর একটাই কারণ, এটাও হয়তো ভিডিওতে আসতো না, দেখানোর একটাই কারণ যে কিমার ওই বাড়িতে এখনও অবারিত দ্বার আছে, যতই সুখেন বলুক আর না বলুক, আর যতই ওর নামে অপপ্রচার চলুক আর না চলুক, ঠিক আছে? ওই বাড়িতে ওর এখনও অবারিত দ্বার আছে, এবং সবাই ওকে সাদরেই অভ্যর্থনা জানায়। প্লাস ও বেচুর বাড়িকে বাপের বাড়ি বলে ইন্ডিকেট করছে। তো বাপের বাড়ি, কটা বাপের বাড়ি? প্রশ্ন এখানেই আসে কিনা, কিমার কটা বাপের বাড়ি? একটা তো মার বাড়ি দেখিয়েছিল, ওর যে সোকল্ড মা, যে ওকে পালন করেছে, যে যাকে সেই মানে মায়ের হাজবেন্ড, যাকে ও বাবা বলে জানে, যেই বাবার নামে ও অনেক কথা বলেছিল, যারা ওকে প্রতিপালন করেছে, তো সেই বাবা একজন। তাই এটা কোন বাপের বাড়ি, তাই না? কীরকম অদ্ভুত ব্যাপার, জায়গায় জায়গায় বাপের বাড়ি স্থাপন করে নাকি? বাপের বাড়ি কিন্তু মানুষের একটাই হয়, দুটো হয় না। তো এটাকেও বাপের বাড়ি বললো, এটা কিন্তু তোমরা নোটিশ করো। তো কিমা এর থেকে আর কি বলবে, তাই না? ওর তো মাথায় আসে না, ওভাবে বাপের বাড়ি বললেই ওর সম্মানটা দ্বিগুণ হয়ে গেল। কিন্তু যে একটা মানুষের দুটো, মানে একটা মহিলার দুটো বাপের বাড়ি, মহিলা কেন, যে কোনো পুরুষেরও বাবার বাড়ি তো থাকে প্রথম জন্মে, তাই না? মানে প্রথম জীবনে বাবার বাড়িতেই তো সবার জন্ম হয়, কর্ম হয়। তারপর গিয়ে তার ছেলেরা যদি নতুন করে বাড়ি বানাতে পারে তো তার নিজস্ব বাড়ি হয়, নতুবা বাবার বাড়িতেই তার সারা জীবন কাটে। আর মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়িটা আবার দ্বিতীয় বাড়ি হয়, এই তো ব্যাপার। তো বাপের বাড়ি মানুষের একটাই হয়, সেটা আমি বারবার করে বলছি। তো এটা উদ্দেশ্য ছিল দেখাবার। আরেকটা উদ্দেশ্য ছিল গ্রামের লোককে নাকি দেখাবে। তো গ্রামের লোক, কোন গ্রামের লোক? তোমরা কি দেখেছো কাউকে? কোনো গ্রামের লোক একসাথে হয়ে বাজারে যেতে পারতো? ওই যে দোকান বাজার কাছাকাছি, তাদের গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারতো না? কোনো একটা বাড়িতে ঢুকে গেল। তা কোন বাড়িতে ঢুকলো? যে বাড়িতে একজন মহিলা ছিলেন, যিনি কিনা এই বেচুর মার সঙ্গে সেই কলাইয়ের ডালের বড়ি, সম্ভবত বড়ি দেওয়ার জন্য হেল্প করেছিল, সেই বাড়িতে চলে গেল। মানে ও জানে আর কি, মানে কোনোভাবে খবর টবর নিয়েছে। তো সেই বাড়িতে চলে গেল, তো সেখানে তার সাথে দেখা হলো না। সেখানে গিয়ে হয়তো সেই বাড়ির কোনো পুরুষ কোনো মহিলার সঙ্গে সামনে কথা বলছিল, এবং সেই কথাগুলো আমাদের শোনানোর চেষ্টা করলো, কিন্তু ভিডিওর মধ্যে তাদের আনলো না। তো তার মাধ্যমে কি জিজ্ঞাসা করলো, কিছু কি প্রমাণস্বরূপ বেরোলো? ও কিন্তু ও কখনো বললো না তোমরা কি ওই বাড়ির উপর ক্ষিপ্ত হয়ে রয়েছো, গ্রামের মানুষজন গিয়ে ওখানে হামলা করেছে কিনা, এগুলো কিন্তু জিজ্ঞাসা করলো না। জিজ্ঞাসা করলো ওই ছেলেটাকে কি মারে, ওই বাড়ি থেকে ওই ছেলেটাকে ওরা মারে? ওরা তো বলবেই না, তাদের তো ওই বাড়িতে যাতায়াত আছে বড়ি দিতে, আরও অনেক কাজে যায়, কারণ ওরা যথেষ্ট সেরকম অবস্থা না, বুঝতেই পারছো, বাড়িঘর থেকে পাকা বাড়ি না, ওই কুটনি বুড়ির বাড়ির মতো, মানে খুব গরিব লোক। অথচ কিন্তু ওদের বাড়ির আশপাশে অনেক পাকা বাড়ি আছে এবং বড় বড় বাড়ি আছে, যেই বাড়িগুলোতে এরা কিন্তু যেতে পারে না। মানে এই বেচুর ফ্যামিলি বা এই কিমা কিন্তু যেতে পারে না, যেগুলো তোমার ওই একটুখানি লোয়ার স্ট্যান্ডার্ড, যাদের কিনা এই বেড়ার বাড়ি, টিনের ছাউনি, টিনের চাল আর কি, এইরকম বাড়ি, সেই সব বাড়িতে এদের অবারিত দা। কারণ এরা মনে করে ওইখানকার অঘোষিত জমিদার, কাজে ওরা হলো ওদের প্রজা, মানে যাদের মানে গাছের ফল মূল দুটো দিলেই তারা কৃতার্থ হয়ে যায়। অ্যাকচুয়ালি এইটা হলো ব্যাপার। এরা ওই বেচুদের জমির যে ফল মূল পাকড় কাঁঠাল মাঠাল এসব আছে না, পেঁপে চাল কুমড়ো, এইগুলো ওখান থেকে পায়। দেখেছো না ওই এর আগে কী জানি করেছিল, দাঁড়াও, কি ভাগ করে করে দিচ্ছিল ভাই, কাঁঠাল নাকি না, কাঁঠাল দেবে কেন, সজনে ডাঁটা, হ্যাঁ নাজনে ডাঁটা, নাজনে ডাঁটা, যে গাছটা ভেঙে নষ্ট হয়ে গেল, সেই ডালগুলো সব ভাগ করে করে পাড়া প্রতিবেশীতে দিচ্ছিল, দুটো তিনটে, তা 2-3 বাড়িতেই ওদের সঙ্গে যোগাযোগ আছে। তার মধ্যে একটা বাড়ি হচ্ছে ওই পাল্টো পিসোর বাড়ি, ঠিক আছে? এই হলো ব্যাপার। এই বাড়িতে গিয়ে ওদের সঙ্গে কথা বলছে, ও মারে, বাচ্চাটাকে মারে? ওরা বলছে না। বলবে কেন মারে তো না রে ভাই, কে বলেছে মারে? আমরাও তো দেখি, মারবে না, নিজের ছেলেকে কখনো মারে? বকাঝকা করলেও সেটা বলার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে বাচ্চাটাকে সঠিক ট্রিটমেন্ট দিচ্ছে না রে ভাই, সেটা আমরা ব্লগিংয়েই দেখতে পাচ্ছি, ওইভাবে গিয়ে বললে হয় না। আর গ্রামের লোক কী কারণে খেপেছে সেটা তো জানতে হবে। তুই গিয়ে একটা বাড়িতে দাঁড়ালি, যে বাড়িতে তোকে কিছু বলবে না। এদিকে আমি গ্রামের লোকের সঙ্গে ভিডিও করেছি,
আরও ভিডিও বলে আসবে, দেখবো আমরা সেই ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকবো। কিমা যদি না দেখায় তবুও তাকে মনে করে দেবো, কিরে কিমা ভিডিও দিলি না, আমরা তো দেখতে পেলাম না কোনো গ্রামের লোক। দেখাবি যে আশপাশের যেরমভাবে দেখালি, বাড়িতে ঢুকলি এইভাবে দেখাবি, ঠিক আছে? তো সেই মহিলার সঙ্গে তো দেখা হলো না, সে নাকি স্নানে ঢুকেছে। তাও কোন বেলায় গেছিলো? সকালবেলায় গেছিলো, মানে দুপুরে খাওয়ার সময় গেছিলো? কে জানে বাবা। দুপুরে খাওয়ার সময় গেলে তো মনে হয় না খাওয়ার সময় গেছে, দুপুরের খাওয়ার পরেই গেছে, ঠিক আছে? বলছি কেন কেন আমার মনে হচ্ছে। তো বেচুদের বাড়ি এলো, ঢুকতেই বাবার অভ্যর্থনা, বেচুকে দেখায়নি, ঠিক আছে? বাবার অভ্যর্থনা। আর খাবার পর কেন বললাম, কারণ বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? আর ওই দাদু সোফায় শুয়েছিল, আর বেচুর মা সোফায় বসেছিল, ঠিক আছে? এবং বেচুর মা যে শাড়ি ব্লাউজ পরেছিল সেটা অ্যাকচুয়ালি কোন দিন হয়েছিল বা কিমা কোন দিন গেছিলো বলে তোমাদের মনে হয়? আজকে তো ভিডিওটা দিল, মানে আজকে না, মানডেতে ভিডিও দিয়েছে কিমা। তো ভিডিওটা কোন দিনে করা ছিল? ভিডিওটা অ্যাকচুয়ালি ছিল শনিবারের ভিডিও। কারণ বেচুর মা যে শাড়ি জামা মানে ব্লাউজ পরেছিল, আর বেচুর ওই দাদু, ঠিক আছে, যে শার্টটা টি শার্টটা পরেছিল, সেটা অ্যাকচুয়ালি শনিবার দিন আমরা দেখেছি সকালের দিকে, মানে দুপুরের দিকে আর কি। বেচুর মা যখন খেতে দিচ্ছে, বেচুর দাদু যখন খেতে বসছে, বা তার আগে তোমার সেই মোচা রান্না করেছিল, সেই ওই টি শার্টটা পরেই উনি করেছিল, ঠিক আছে? সেই জন্য আমি বুঝতে পারলাম যে কিমা গেছিল শনিবার, রবিবার মোটেও যায়নি, ঠিক আছে? শনিবার গিয়েই ও এইসব ভিডিও টিডিও করেছে। মানে যেদিনকে তোমার বেচু সন্ধেবেলা বেরিয়ে তোমার ওই দাদুর জন্য জামা প্যান্ট কিনে আনলো, ঠিক আছে? সেই দিনকার ঘটনা কিমার ভিডিওতে। তো বেচু আরও বললো যে ওর যে বান্ধবী, অর্থাৎ ওই পাল্টি কিশোর যে বউ, তাকেও ডাকলো, যদিও তাদের সঙ্গে সাক্ষাৎ কী হলো, কথাবার্তা কী হলো ভিডিওর মাধ্যমে কোনো কিছুই কিন্তু আমাদের সামনে আসেনি। শুধুই আমি বাপের বাড়িতে এলাম, কি শান্তি, অনেক ফেক আইডি, অমুক তমুক কথা দিয়ে শুরু হলো। অর্থাৎ বেচুর বাবা মাকে বোঝাতে চাইছে সমস্ত কিছু ফেক আইডিতে হচ্ছে। আচ্ছা, ফেক আইডিতে হচ্ছে, হোক বাবা, সব জিনিসই ফেক হোক, আমরা চাই। কারণ এইভাবে রিলেশন কলুষিত করতে তো কিমা ছাড়া কারো সম্ভব না। যদি এটা ফেক হয় তো আমাদের থেকে খুশি কেউ হবে না, কিন্তু যদি প্রমাণস্বরূপ সামনে চলে আসে, এখন তো অনেকটাই চলে এসছে, আর কিছুটা বাকি, তাহলে ভাই কিমা মুখ কোথায় লোকাবি? এই ফেক ফেক বলে বাপের বাড়ি বলে শ্বশুর বাড়ি না হয়ে যায়, তাই না? তো সেটাই হলো কথা। তো বেচুকে দেখা যায়নি, বেচুর ছেলে ঘুমোচ্ছিল, যেটা কিনা বেচুর মার মুখ থেকে শোনা গেছে, এবং সেখানেই ভিডিওটা কিমার শেষ। তো এবার আমি চলে আসি সন্ধেবেলা নিয়ে। ভাই কিমা তো একটুখানির জন্য আসেনি, বেশ অনেকক্ষণের জন্য এসছে। কারণ যে বাড়িতে ফার্স্ট গেছিল সে বাড়িতে বলে এসছে যে চান করে খেয়ে দিয়ে বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপর যেন বেচুদের বাড়িতে ওই ভদ্রমহিলা আসে। মানে কিমা বেশ অনেকক্ষণের জন্য বেচুদের বাড়িতে এসছে, বোঝাই গেল, তাই না? বডি নিয়ে যখন ওইভাবে বসেছে, তো অনেকক্ষণের জন্য খাওয়া দাওয়া করে গাল গল্প করে মজলিস মজা করে তবে ওখান থেকে বেরোবে, তার মানে সন্ধে হয়ে যাবে। তো সন্ধেবেলা আমাদের বেচুও গেল কোথায় না, মার্কেটিং করতে। তো কে বলতে পারে কিমার সঙ্গে ছিল না, না কিমা টোটো নিয়ে এসেছিল, তাতে কি আছে? তাতে কি আছে? হ্যাঁ, বেচু একসাথেই বেরোয়নি, কি আগে পরে বেরোয়নি, বা বাইরে গিয়ে মিট হয়নি, কে বলতে পারে? কারণ এখন তো অনেক রকম কাজ কর্ম, লিগাল ম্যাটার্স চলছে, তাই না? কথাবার্তা অনেক কিছুই হয়, সব কিছু বাড়িতে হয় না রে ভাই, বাড়ির বাইরেও অনেক কিছু হয়, তাই না? তো এটাই হলো ব্যাপার। আশা করি আমি বোঝাতে পারছি যে আমি কি মিন করতে চাইছি, কিন্তু কিমা যেটা মিন করতে চাইলো বা যেটা প্রমাণ করতে চাইলো সেটা কিন্তু আদৌ প্রমাণিত হলো না। আমরা তো প্রথম থেকেই বলছি কিমা ওই বাড়িতে যায়, এবং যাওয়া নিয়েই তো সুখের নানান কথা বলছে। তা সেটা তো কিমা নিজেই দেখিয়ে দিচ্ছে যে ওই বাড়িতে ওর অবারিতদার, ওকে মানা করার মতো কেউ নেই। এবং আজকে যেটা ক্যামেরার মাধ্যমে ও আনলো প্রমাণ দেখাবার জন্য যে ওই বাড়িতে ওর রিলেশনটা খুব ভালো, অ্যাকচুয়ালি এরকম ও অনেক বাড়ি গেছে এবং প্রায় যায়, যেটা দেখায় না, ঠিক আছে? মাঝে মাঝে যেগুলো প্রয়োজন হয় মাঝে মধ্যে দেখায়, এরকম অনেক যাওয়াই ওর ক্যামেরাবন্দি আছে যেগুলো প্রকাশ্যে আনে না। তো কিন্তু এটাই বলছে যে ওই বাড়িতে কিমা সবাইকে কবজা করে রেখেছে, এবং তার অঙ্গুলি হেলনেই মোটামুটি ওখানকার লোক ওঠা বসা করে। কাজেই তাকে এখানে ঢুকবে না, এখানে আসবে না, এইরকম বলার অধিকার বা ক্ষমতা মনে হয় ওই বাড়ির কারণে, কারণ সবাইকেই কবজা করে রেখেছে, ঠিক আছে? আর আজকে তো ভেকু বলেই দিল ভাই প্রেম তো সবার সঙ্গেই করা যায়। সেই ম্যাডামও নাকি লোকের সঙ্গে প্রেম করে করে বেড়ান। ভাবো ভাবো, এই হচ্ছে এদের ডিক্লারেশন এবং এদের স্বীকারোক্তি। তো আর যেটা চেষ্টা করলো কিমা গ্রামের লোকজনকে, একটা গ্রামের লোকজন বলতে একটা বাড়ি নয় রে ভাই, যেসব বাড়িগুলো গেলে আমাদের বিশ্বাসটা সেই জায়গায় যায়, তোকে সেই জায়গায় যেতে হবে। ওই পাল্টো বিশ্বকে ডাকলে বা অমুককে ডাকলে তোদের কাজ হবে না, ঠিক আছে? কাজেই যাই দেখাবার বোঝাবার চেষ্টা কর, ওই টাই ফিস হয়ে গেছে। কারণ আমরা যেটা জানার, আমরা যেটা বোঝার বুঝে নিচ্ছি, আর তুই শনিবারের ব্লগিং দেখাচ্ছিস সোমবারে কেন? কারণ তোর এই লাইভটার দরকার ছিল নাকি? মানে ভেকু এসে লাইভে বলবে, তারপর তুই সেই ভিডিওটা পাবলিশ করবি। অ্যাকচুয়ালি তাই করলি, ভেকু লাইভে এলো, আধ ঘন্টা লাইভ কি 1 ঘন্টা লাইভের পর তোর ভিডিওটা কিন্তু পাবলিশ হলো।
কাজে সবই কিন্তু তার নির্দেশেই চলছে, তাই না? সবই স্ক্রিপ্ট লেখা, প্ল্যানিং, প্লটিং, ষড়যন্ত্র, মানে আমরা যা যা বলছি তা কিন্তু সব কিছু প্রুফ সহ তোরাই দিয়ে দিচ্ছিস। দেখ তোরা যে কতটা মানে প্ল্যানফুলি চলিস সবাই, এবং সবাই কন্ট্যাক্টে আছিস, এবং প্রত্যেককে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিস সবার দোষকে, এবং সবাইকে কি বলবো নির্দেশে চালাচ্ছিস, মানে ওই কাঠপুতলির মতো তোদের নাচাচ্ছে, সেটা তোরাই পদে পদে প্রমাণ দিয়ে যাচ্ছিস। তার জন্যই এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম আমার দর্শকদের। কিমাকে বলে কোনো লাভ নেই, ওই ভেকুকে বলেও লাভ নেই। তো সুখেনকে বলবো এর মধ্যেখানে একটু করে, যে সুখেন কেবলই বলছে ওই ভেকু অনেক শিক্ষিত, কিন্তু ভেকুর কাজকর্ম ভালো না, মানে ওর মোদ্দা কথা এটাই। মানে ভাই সুখেনকে বলবো একটা কথা, আমি সুখেনকেও এই ভিডিওতে মেনশন করবো করে, এটাই মানে বোঝাবো যে ভাই সেই শিক্ষার কি দাম, যেই শিক্ষা দিয়ে মানুষকে সঠিকভাবে বিচার করা যায় না, সঠিক বিচার দেওয়া যায় না, নোংরার সঙ্গে থাকতে হয়, নোংরাকে সেফ রাখতে হয়, আর নোংরাকে সাপোর্ট দিতে হয়, অন্যায়কে সাপোর্ট দিতে হয়, তাহলে সেই শিক্ষার কী দাম? আমি হতে পারি আমি স্কলার, আমি হতে পারি আমি 100% মার্কস নিয়ে বসে আছি, হতে পারি আমি একটা সর্বোচ্চ স্তরে চাকরি করি, তা আমি কি বিশাল কিছু হয়ে গেলাম না? আমার শিক্ষার মান আমি রাখতে পারলাম। এই যে ডক্টর সন্দীপ ঘোষ, কত বড় ডাক্তার, আরজি করের প্রিন্সিপাল, নট এ ম্যাটার অফ জোকস। তো তার শিক্ষার কী দাম, তার পজিশনের কী দাম? তার কর্মই তার পরিচয়, আর শিক্ষা তার পরিচয় নয়। তাকে সেই জায়গায় নিয়ে গেছে তার কর্ম। তাহলে এই ভেকুর শিক্ষা কোন কাজে লাগবে রে ভাই? তুমি মাঝে মাঝেই বলে যাচ্ছ শিক্ষার মান তার কাজের মাধ্যমে প্রকাশ পায় নাকি তার মার্কশিটের মাধ্যমে প্রকাশ পায়? অনেক মানুষ আছে অল্প শিক্ষিত, কিন্তু তার কাজ দিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষ তার সামনে মাথা নত হয়ে দাঁড়ায়। তাহলে আমার কাজ, আমার পরিচয়, আমার কাজের মাধ্যমে আমার পরিচিত হব আমি সবার মাঝখানে, আর আমার শিক্ষা, আমার মুখের ভাষা, যেখান দিয়ে আমি লোককে প্রভাবিত করতে পারবো নাকি কবজা করতে পারবো, এটা আমার সুখেনের উদ্দেশ্য ছিল। কাজে বারে বারে কোনো রং মহিলাকে তুমি শিক্ষিত বলো না। শিক্ষা তখনই রং নেয়, রং আনে আর কি, যখন তার কাজটা তার শিক্ষার মতো হয়। সেই শিক্ষার কোনো যোগ্যতা নেই, আমি বলবো সেটা রং মানুষ পেয়েছে, ভুল মানুষ ওই শিক্ষার ইউজ করেছে, বা তার জন্য ওই শিক্ষাটা ঠিক হয়নি, বা তার ওই নম্বরের যোগ্যতাই তার নেই, যদি তার কাজটা তার সেই জায়গা থেকে না হয়। বুঝতে পারছো? কারণ মানুষ কিন্তু সম্মান অর্জন করতে হয়। এই যে আমরা গুটিকতক লোক হোক, তাকে তো ভুল চোখে দেখছি, তার কাজের দ্বারাই তো তাকে আমরা এরকম কথা বলতে বাধ্য হচ্ছি। তাহলে আমাদের সেইভাবে প্রভাবিত করুক। আমরা তো প্রথমে তাকে সম্মান করতে চেষ্টা করেছিলাম, পারলাম না তো, কারণ তার কাজের দেখে আমরা তাকে মানে নিচু চোখে দেখতে শুরু করেছি। তাহলে এটা তো উনি নিজেই মানে তৈরি করেছেন এই জায়গাটা, এটা তো আমাদের দোষ না। আমরা তো তাকে সেই জায়গায় রাখতে চেষ্টা করেছিলাম, পারলাম না তো। তাহলে কী লাভ এই শিক্ষার কোনো লাভ নেই। যে শিক্ষা মানুষকে নোংরামিতে নিয়ে আসে, যে শিক্ষা মানুষকে কুরুচিকর কাজ করায়, যে শিক্ষা মানুষকে যোগ্যতার সম্মান দেয় না, আর সবথেকে বড় কথা, যে শিক্ষায় মানুষকে নারীরা অনেক রকম, আমি মেনে নিলাম অনেক মহিলাই অনেক নিজেদের মানে কি বলবো মানে ফরের যে আইনগুলো আছে সেগুলোর অনেক সময় ফায়দা লোটে, কিন্তু একটা বাচ্চার আর মায়ের সম্পর্কের মধ্যে কোন কৌশল, কোন ষড়যন্ত্র থাকে রে ভাই? হতে পারে তার কাস্টাডি কেস করেনি, হতে পারে সে বাচ্চাটাকে সেই সময় নিয়ে যেতে পারেনি, কিন্তু একবারও দেখা করতে পারবে না, বা একবারও তার সঙ্গে তার সামনে আনা হবে না বাচ্চাটাকে মার নামে মিথ্যা কথা বলা হবে, বাচ্চাটা মারা হয়ে গেছে। একজন মহিলা হয়ে যে জিনিসটাকে সাপোর্ট করতে পারে, সে আর যাই হোক শিক্ষিত বলা যায় না তাকে। এটা আমার সুখেনের উদ্দেশ্যে বলা। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করব। ভাই সুখেন, যদি আমার ভিডিও তুমি দেখো, তো আমার এই প্রশ্নের উত্তর দিয়ে তোমার কি বক্তব্য তুমি আমাকে একটু জানিও। ভিডিওটা এখানে শেষ করি, আর যদি ভালো লাগে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।